ঠিকই বলেছিস তুই। ওর মামা কিছু করার আগেই বিয়েটা হয়ে যাওয়া দরকার। তাহলে দেরি করিস না। ও মাই গড, রিনা হয়তো এতক্ষণ এসে গেছে। তুই যা। যাবো? যাবো মানে অবশ্যই যাবি। ঠিক আছে, তুই মাকে সামলাস, আমি যাই। ওকে। আছো তো তোমরা দুজনে, কার কথা শুনবো আমি? কার কথা মানে? আজ বিকেলে শামীম বলে গেল তোমার কথা, এখন তুমি বলছো শামীমের কথা। কি? শামীম আমার কথা বলেছে? মাথা খারাপ, নিশ্চয় ওর মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা তুই বল, ওর সাথে কি আমার তুলনা হয়? ও হলো 1 নাম্বার, ভালো রেজাল্ট করবে, ভালো চাকরি পাবে, জীবনে যেখানে যাবে সেখানে ওর জয় হবে। আরে ওর মতো ছেলে তো লাখে একটাও দেখি না। ব্যাস তুই খালি হ্যাঁ বলে দে, আমি সব ঠিক করে ফেলবো। আমি কি বলবো? আমি তো তোমাদের হাতের পুতুল, যেভাবে নাচাবে সেভাবেই নাচবো। আরে শোন শোন শোন, বুঝলাম শামীমের কথার দাম তোর কাছে অনেক বেশি। শামীম যা বলেছে তা তুই ফেলতে পারছিস না, কিন্তু ওটা তোর মুখের কথা, মনের কথা জানিস। শামীম তোকে অনেক ভালোবাসে, সত্যি। দেখ, ছোটবেলায় তোর জন্য মার খেয়েছিল, মনে আছে? হ্যাঁ, সে কথা কোনোদিন ভুলবো না। আমি সেদিন ওকে বলেছিলাম তোর সাথে যেন আর কথা না বলে। বাপ রে, সে কি রাগ! বলল রিনার কি দোষ, রিনা তো আমাকে ভালোবেসে কলমটা দিয়েছিল। আজও শামীম জানে তুই ওকেই ভালোবাসিস। আরে ও যে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কতবার যে তোর কথা বলে, ভালোবাসার কথা বলে, তুই কি জানিস? সত্যি? হ্যাঁ, এখন আমি আর সেই স্বপ্নটাকে বাস্তব করতে চাই। তুই সাহায্য করবি না? যা। কিরে মাসুদ, দেখা হলো? আরে দেখা হবে না মানে? গুড, ভেরি গুড। তাহলে আমি কাল সকালে মায়ের সঙ্গে কথা বলি। আরে আমি থাকতে তোকে নিজের মুখে নিজের বিয়ের কথা বলতে হবে কেন? হ্যাঁ, আমার বিয়ে? আরে তোর বিয়ে মানে তোর বিয়ে। আরে রিনা যে কি খুশি হয়েছে না, বিশ্বাস কর, সত্যি সে তোকে প্রচন্ড ভালোবাসে। ইম্পসিবল। হ্যাঁ, আমি রিনার সঙ্গে কথা বলে এসেছি তোর জন্য। আরে আমার বিয়ে? হ্যাঁ। দেখ, স্কুলে আমাকে ফার্স্ট করার জন্য তুই পরীক্ষা খারাপ দিতিস, তাই বলে মাস্টাররা কখনো তোর চেয়ে আমাকে বেশি নাম্বার দিয়েছে? দেয়নি। রিনাও ঠিক একইভাবে। না মাসুদ, না, এ হতে পারে না। ইম্পসিবল। ইম্পসিবল না, পসিবল। দেখ শামীম, আমার একটা কঠিন অসুখ আছে রে। অসুখ? হ্যাঁ, আমার সব কথাই তুই জানিস, শুধু এই একটা কথাই কাউকে বলিনি, তোকেও না। কিন্তু অসুখের সঙ্গে বিয়ের কি সম্পর্ক আছে? বিয়ে করলেই আমার আয়ুষ শেষ হয়ে যাবে। মাসুদ? হ্যাঁ রে, স্বামী স্ত্রীর স্বাভাবিক জীবনযাপন করতে চাইলে আমি বড়জোর 1 বছর বাঁচব। এই কি ধরনের অসুখ? আমি তো এই ধরনের অসুখের কথা কখনো শুনিনি। সবকিছু কি আমরা শুনেছি? আজ থেকে 40 বছর আগে কেউ ক্যান্সারের নাম শুনেছে? আরে ওদিকে কেন, এদিকে ঘুরে এসো। এ কি, বালিশ এখানে কেন? আরে বালিশ নয়, বালিশ নয়, বুকে জড়িয়ে ধরে মনে কল্পনা কর ওটা তো রিনা। অতএব আমার তো আর এক বিছানায় শোয়া যায় না। মাসুদ, একদম বাজে কথা বলবি না। লে বাবা, আরে বিয়ের পর তোর বিছানায় তুই শুতে অ্যালাউ করলেও রিনা করবে না। আর বিছানা তো দূরের কথা, এই ঘরেই অ্যালাউ করবে না। থামবি তুই? আরে 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 আরে